আরে বাদ দিন, এসব অযথা চিন্তা করে কোনো লাভ নেই। পাথরগুলো যে আমাকেই লক্ষ্য করে ছড়া হয়েছিল সেটা আমি বুঝতে পারছি। বলেন কি? আপনার কি? ওই যে তখন ওই ছেলেগুলোকে ধমকালাম না, এগুলো হচ্ছে তার প্রতিশোধ। কোনো মানে নয়। ওই যে এসে গেছে লখনৌয়ের বিখ্যাত গালৌটি কাবাব। ভালো কথা, আপনারা কালই চললেন তো লটকন ঝোলা? হ্যালো, নে ঠিক করে। হ্যাঁ, এ কেমন? লাজবাব। আচ্ছা, এরা যাচ্ছে, আমি কিন্তু যাচ্ছি না। সে কি, আপনি না কেন? ইন্সপেক্টর গড়গড়ির কড়া নির্দেশ, ওই আংটি হিললে হওয়ার আগে অবধি এই শহর ছেড়ে নড়ার উপায় নেই। হ্যাঁ, ভাবলাম একসঙ্গে হয়ে করে যাওয়া যাবে। সে কি, আপনিও যাচ্ছেন? মানে লটকন ঝোলা থেকে 12 ফুট পাইথনের একটা খবর এসেছে, তো ভাবলাম একবার যাওয়া দরকার। 12 ফুট? পাক্কা 12 ফুট। আর তাছাড়া আমি সঙ্গে থাকলে আপনাদের সুবিধা আছে, ওখানে আমার চেনাশোনা ধর্মশালা আছে। ও, তারপরে হরিদ্বার থেকে লটকনজোলা যাওয়ার গাড়ির ব্যবস্থা, সেটাও আমি জানাশোনার মধ্যে করে দিতে পারবো। তাহলে তো সত্যিই ভালো হয়। তাহলে তোদের যা কেনাকাটা আছে সেগুলো এখানে সেরে ফেল। কারণ ওখান থেকে ফিরেই তো ব্যাক টু কলকাতা। ইটটা তোমাকে ছুঁড়েছিল না ওনাকে? ওনাকে ছুড়লে কি উনি চুপ করে থাকতেন? হল্লা টল্লা করে রেসিডেন্সির বাকি যে কটা ইট আছে সব খসিয়ে দিতেন। আমারও তাই মনে হয়। তাহলে উনি পুরো ব্যাপারটা নিজের ঘাড়ে নিয়ে নিলেন কেন? হয় আমাদের টেনশনে ফেলতে চান না, আর না হয় না হয় गुड आफ्टरनून। आफ्टरनून। कुछ दिखाओ सर। आपके यहाँ बादशाही जमाने की गहने पते हैं? सोने के गहने तो नहीं हैं, लेकिन मुगल समय के ढाल, तलवार, जेजिम, चीलम ये सब है। दिखाऊं क्या? प्यारे लाल के पास मुगल जमाने के कुछ जेवर दिखे थे। वो तो आपके खास बड़े खरीदार थे, नहीं? प्यारे लाल? कौन प्यारे लाल? वही प्यारे लाल सेठ जो कुछ दिन पहले गुजर गए। उन्होंने तो कभी मुझसे कोई चीज नहीं खरीदी, और मुझसे बड़ी यहाँ दूसरी कोई और दुकान ही नहीं है। आई सी। तो खास बड़े खरीदार कहने से आप किसको कहेंगे? बाहर से कभी कभी टूरिस्ट लोग आते हैं और अच्छी अच्छी चीजें अच्छी कीमत देकर ले जाते हैं। और यहाँ के खरीदारों में हमारे पारेख साहब हैं, पेस्टन जी हैं, मेहता जी हैं, जो हमारे पुराने ग्राहक हैं। ये तो बंगाल की चीज लगता है। जी हाँ, खास मुर्शिदाबाद के हैं, बहुत ही बढ़िया। ये आपको कहाँ से मिली? जी मिस्टर सरकार ने बेचा है इसे। कौन मिस्टर सरकार? मिस्टर बी सरकार, जो ब्रदरी में रहते हैं, उनके पास बहुत ही अच्छी अच्छी चीजें हैं। বনবিহারী বাবুর তার মানে এই সমস্ত দোকানেও যাতায়াত আছে? আমার আগেই মনে হয়েছিল। কিন্তু উনি যে বলেছিলেন ওনার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট না থাকলে কেউ একবার পাথর দেখেই বলে দিতে পারে না সেটা আসল না নকল। I'll take this. श्योर सर। ক্রিকেটের বই, ভেরি গুড। एक्सक्यूज मी, यस। नेविल कार्टस की किताब है आपके पास? आप उनकी कौन सी बुक ढूंढ रहे हैं? सेंचुरीज। वेट अ मिनट सर। Mr. Mita, মহাবীর বাবু, কি খবর? ভালো। Cricket interest? थैंक यू। আপনারা তো দেখছি। Bradman. ম্যালকম নক্স পড়েছি, খুব ভালো বই। I know. सर, ये आउट ऑफ स्टॉक है। क्या आप कोई दूसरी बुक देखना चाहेंगे? নেভার মাইন্ড, থ্যাংক ইউ। यू आर वेलकम। আগেই একটা সিসিডি আছে। কফি? আপনি ক্রিকেট খেলেন? খেলতাম অফ স্পিনার, আপনাদের লখনৌতেও খেলে গেছি। আই সি। আপনি? দুন স্কুল ফার্স্ট 11 খেলেছি। আই মিন খেলতাম। বাবুজি ওই স্কুল টাইমে ভালো খেলতেন। আচ্ছা, আপনি আংটির ব্যাপারটা জানেন নিশ্চয়ই। হ্যাঁ, শ্রীবাস্তবের ঘরে গিয়েছিলাম, উনি বললেন। থ্যাংক ইউ। আরে আপনি, আরে ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছেন? এক বুড়ি পিসিমা আছেন,
হ্যাঁ নৌকা চাকার। সবাই কি পুরনো? সবাই আমার জন্মের আগে থেকে আছে, আই মিন কলকাতার সময় থেকে। প্রীতম সিং বেয়ার আছে তাও 35 সাল। ওই আংটির মতো আর কোনো দামি জিনিস কি আপনার বাবার কাছে ছিল জানেন? বাদশাহী জামানার আরো কিছু জিনিস আছে, লেকিন আংটিটার মতো এক্সপেন্সিভ আর কোনোটা নয়। প্রীতম সিং একটা অদ্ভুত কথা আমাকে বলেছে। কি কথা? বাবুজির যেদিন সেকেন্ড টাইম অ্যাটাক হলো সেদিন সকালে ড্রয়িং রুম থেকেও একটা চিক শুনেছিল, আচ্ছা, লেকিন তখনও কিছু ভাবিনি। কেন কি বাবুজির কোমরে একটা পেন ছিল, তাই বিছানা ছেড়ে উঠতে বা চেয়ার ছেড়ে উঠতে উনি মাঝে মাঝে চিক দিতেন, কিন্তু কারোর হেল্প নিতেন না। প্রীতম সিং ইনিশিয়ালি ভেবেছিল পেন থেকে বোধহয় চিকটা দিচ্ছেন, বাট নাও হি থিংস ওটা ওর ভুল ছিল মিস্টার মিটা। কেন কি চিকটা ছিল বেশ জোরে। আচ্ছা, সেদিন সকালে আপনাদের বাড়িতে আর কেউ এসেছিল, মানে প্রীতম সিং কিছু বলেছে? ও যখন ড্রয়িং রুমে যায় সেখানে কেউ ছিল না। বাবুজির অবস্থা ছিল খুবই খারাপ। প্রীতম সিংই কল করে ডক্টর শ্রীবাস্তবকে আনায়, কেননা বাবুজির যিনি কার্ডিওলজিস্ট ডক্টর গ্রাহাম, তিনি তখন শহরে ছিলেন না। আপনাদের সদর দরজা বন্ধ থাকে না? মর্নিং এর সময় ইউজুয়ালি থাকে না। মানে যে কেউ ঢুকে পড়তে পারে? আচ্ছা, স্পাইয়ের ব্যাপারে আপনার কি মতামত? স্পাই? আপনি স্পাইয়ের ব্যাপারে কিচ্ছু জানেন না? সেদিন সকালে আপনার বাবা ডক্টর শ্রীবাস্তবকে স্পাই নিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন, বাট আলটিমেটলি কথাটা উনি শেষ করতে পারেননি। এটা তো আমার কাছে একদম একটা নতুন ইনফরমেশন। আমি বুঝতেই পারছি না স্পাই এর সাথে বাবু। নমস্কার, চিনতে পাচ্ছেন? নিশ্চয়ই, আসুন বসুন। শুক্রিয়া। আলাপ করি দি। জি। মহাবীর সেট, গণেশ গুহ। আপনার ঘাড়ে একটা আঁচড়ের দাগ আগের দিনও লক্ষ্য করেছিলাম। পুরনো দাগ নিশ্চয়ই। ওহ, আর বললেন কেন? স্যারের পোষা ওয়াইল্ড কেটের থাবা। গোটা শরীরটাই এতদিনে ছিঁড়ে খুঁড়ে যায়নি, এই আমার ভাগ্য। আমার নকরিটা তো জানেনি। কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি চাকরিটা খুশি হয়ে করেন। পাগল, পেটের দায়। আগে তো ছিল স্যারের সব পোষা জানোয়ারের আঁচড় আর কামড়, আর এখন শুরু হয়েছে ছোবল। কত রকম সব বিষাক্ত সাপের মরণ কামড় খেয়েছি আপনি জানেন? নেহাত স্যার সব ওষুধ জানেন, তাই আর পারলাম না। আজ বলে এলাম আমি জবাব দিয়ে দিন, মাইনে ফাইনে সব চুকিয়ে দিন, আমি চলে যাই। সে কি মশাই, আপনি চাকরি ছেড়ে দিলেন? আর এখান থেকে বেরিয়ে স্টেশন যাবো, হাওড়ার টিকিট কাটবো, ব্যাস ঘরের ছেলে ঘরে বেরিয়ে যাবো নিশ্চিন্তে। আর একটা কথা বলি, লোকটা কিন্তু সুবিধার নয়। বনবিহারী বাবু? আগে তাও ঠিকই ছিলেন, এখন কি একটা জিনিস হাতে এসেছে, মাথাটাই গেছে বিগড়ে। কি জিনিস বলুন তো? সে আর নাই বা বললাম, যে চলি। আপনি দেখেছেন মিস্টার সরকারের চিড়িয়াখানা? ইচ্ছে আছে দেখার। আসলে বাবুজির জন্যই কখনো দেখা হয়নি, কেন কি বাবুজির একটা ককরোচ দেখলেও পালপিটিশন হতো। তবে এবার একদিন দেখার ইচ্ছে আছে। আপনারা কদিন আছেন এখানে? আগামীকাল দিন তিনেকের জন্য হরিদ্বার লক্ষ্মণঝুলা যাচ্ছি, ফিরে এসে ব্যাক টু কলকাতা। বাহ, সবাই? আমরা তিনজন, তবে ধীরু কাকা, আই মিন মিস্টার সান্না, উনি যেতে পারছেন না, কিছু কাজ আছে। আর বনবিহারী বাবু। কোথাও ড্রপ করে দিই? আমার গাড়ি আছে। নো নো থ্যাঙ্কস। আমার এই খুঁড়তুতো ভাইটিকে যদি মিস্টার সান্নালের বাড়িতে নামিয়ে দেন তাহলে খুব ভালো হয়। সেকেন্দ্রাবাদ তো? রাইট। আর তুমি? একটা ছোট কাজ আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই। মিস্টার মিটা, আপনার সাথে আলাপ করে সত্যিই ভালো লাগলো। একটা কথা আপনাকে বলি, যদি আমি বুঝতে পারি আমার বাবুজির ডেথটা আনন্যাচারাল, তার জন্য কেউ রেসপন্সিবল, তাহলে সে লোককে আমি খুঁজে বার করব আর তাকে শাস্তি দেব।
আমি 4 বছর মিলিটারি একাডেমিতে ছিলাম আর আমার পিস্টলের লাইসেন্স আছে। আর খুব কম লোকেরই আমার মতো নিশানা আছে মিস্টার মিটার। টেক কেয়ার, বাই বাই। বাই। এসো। এই অটো, বারা ইমাম বারা, জলদি। তুই থাকলে কি ভালো হতো বলতো। কি করি বল, ইন্সপেক্টর গড়গড়ির প্রগ্রেসটা নিয়ে বড় চিন্তায় আছে। হ্যাঁ তাও তো বটে। এই তোরা সবাই এটাতে আছিস, 37, 39, 40। তবে চিন্তার কিছু নেই, আমাদের সকলের পরিচিত একজন ভদ্রলোক তোদের সঙ্গে যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আসুন আসুন। সে কি? আমি মিস্টার সান্যালকে বলেছিলাম আপনাদের না বলতে। এই তুই জানতিস? সারপ্রাইজটা কেমন লাগলো সেটা বলুন। এই 5 মিনিট বসা যাবে? চ ভিতরে চলুন চলুন চলুন, আসুন। আসুন। সত্যি বলতে কি, কয়েকদিন ধরে আংটি নিয়ে খুব ওয়ারিড ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে যদি কয়েকটা দিন ঘুরে আসতে পারি। থ্যাংক ইউ। আরে তাহলে মন আর শান্তি পায়। ওয়াইজ ডিসিশন। এখানেই বসা যাক, পরে কেউ এলে দেখা যাবে। মর্নিং মর্নিং। মর্নিং। বসে পড়ুন বসে পড়ুন। এইবার রগড় দেখবেন পবিত্রানন্দ স্বামী। শোন, এটা কিন্তু 24 ঘন্টা খোলা, পৌঁছে খবর দিবি। সে আর বলতে। দিরু না? কিরে, চিনতে পারছিস? অম্বি, বাপ রে বাপ, অম্বি তুই, ওরে বাবা কতদিন, তোর আবার এই পোশাক কি রে? কেন, এটা তো প্রায় 7 বছর হতে চললো। তাই? হ্যাঁ। এই অম্বি মানে অম্বিকা, আমরা সেই কলেজের নমস্কার। সহপাঠী। দেখা হলো প্রায় 15 বছর পরে। কারেকশন, 16.5 বছর। এই রে, এই হ্যাভ আ নাইস ট্রিপ। এই চ ট্রেন ছাড়বে। চ চ চ চ। আরে পরশুদিন তোর বাড়িতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তোর বেয়ারা বলেনি? বলিস কি রে, ওটা তুই ছিলি? স্ট্রেঞ্জ। এই ভদ্রলোককে আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করছিলেন নাকি? হ্যাঁ, না সে প্রশ্ন অবশ্য এখন আর আসে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়? কে নিল? আচ্ছা ডাক্তার শ্রীবাস্তব, ইয়েস। আপনি কি হার্টেরও চিকিৎসা করেন? যে ডাক্তার হার্টের চিকিৎসা করে সে হার্টে করতে পারে না তেমন তো কোনো নিয়ম নেই, তাই না? হ্যাঁ। না, প্যারিলালের সেকেন্ড অ্যাটাকের পর আপনাকে কেন ডাকা হলো সেইটাই ভাবছিলাম। কারণটা খুব সিম্পল। কারণ যে ডাক্তার ওনার চিকিৎসা করছিলেন, মানে ডক্টর গ্রাহাম, উনি শহরে ছিলেন না। হ্যাঁ, না আপনি বলেছেন যে প্যারিলাল আপনাকে আংটিটা দিয়েছিলেন তার ফার্স্ট অ্যাটাকের পর। জি হ্যাঁ। আচ্ছা, আংটিটা যেদিন উনি আপনাকে দিলেন সেদিন ঘরে আর কেউ ছিল? এমন কথা বলছেন আপনি মিস্টার সরকার? এমন একটা কাজ লোক ডেকে হয় নাকি? কি ব্যাপার বলুন তো মিস্টার সরকার, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? কি জানেন, এই আংটি দেওয়ার ঘটনায় আপনি যদি অন্তত একজনকে সাক্ষী রাখতেন তাহলে বুদ্ধিমানের কাজ করতেন। এত বড় একটা মূল্যবান জিনিস হাতবদল হয়ে গেল, অথচ কেউ জানতে পারল না। ওয়েট মিনিট। আপনি কি বলতে চাইছেন বলুন তো মিস্টার সরকার?
মানে আমি পিয়ারেলালের ওখান থেকে আংটিটা চুরি করলাম, তারপরে মিস্টার সান্যালের কাছে রাখতে দিলাম, তারপরে আবার মিস্টার সান্যালের ওখান থেকে চুরি করলাম। কামাল। না, আপনি বুদ্ধিমানের মতোই কাজ করেছেন। আমি হলেও তাই করতাম। আপনার বাড়িতে ডাকাত পড়লো, আপনি ভয় পেয়ে গেলেন, খুবই স্বাভাবিক। আপনি আংটিটা নিয়ে মিস্টার সান্যালের কাছে গচ্ছিত রাখলেন, আবার তারই বাড়ির আলমারি থেকে ওটা সরিয়ে নিজের কাছে আবার রেখে ভাবলেন যে ডাকাতের হাত থেকে রেহাই পেয়ে গেলেন। কি ফিল্ম মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি মানে নেহাত উড়িয়ে দেওয়ার মতো? একদম না। আর তাছাড়া যেদিন আংটিটা চুরি যায় সেদিন দুপুরে আমরা কিন্তু কেউ বাড়ি ছিলাম না। আর ডক্টর শ্রীবাস্তব সেই দুপুরবেলায় কিন্তু ধীরু কাকার বাড়ি গেছিলেন। কিন্তু ডক্টর শ্রীবাস্তবই যে পেয়ারিলালের ছেলে মহাবীরকে একটা দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ করে তোলেন, তার নিশ্চয়ই সাক্ষীর কোনো অভাব নেই। না, তা হয়তো নেই। আমার মনে হয় একটা আংটির দাম যতই বেশি হোক না কেন, একজন বাবার কাছে তার ছেলের জীবনের থেকে তো বেশি মূল্যবান হতে পারে না। ডক্টর শ্রীবাস্তব যদি আংটি চুরি করে থাকেন তবে নিশ্চয়ই সেটা অপরাধ। কিন্তু আমি বিশ্বাস করি যারা এখন ওই আংটির পিছনে লেগেছে তাদের অপরাধ অনেক বেশি, কারণ তারা খুব ডেঞ্জারাস জাতের চোর আর খাঁটি চোর। ও, তার মানে আংটিটা যে শ্রীবাস্তবের কাছে আছে এটা তুমি বিশ্বাস করো না? না, করি না, কারণ আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে জানতে পারি কি? জানতে নিশ্চয়ই পারেন, তবে উত্তর এক্ষুনি পাবেন না। স্পাই নিয়ে একটা রহস্য আছে, সেটা সমাধান করে নি তারপর। স্পাই? কি স্পাই? পিয়ারেলালের যখন সেকেন্ড অ্যাটাক আসে আর আমি ওনাকে দেখতে যাই, তখন ওনার থেকে দুবার এই স্পাই কথাটার মেনশন শুনেছিলাম। আশ্চর্য, লখনৌ শহরের স্পাই? হতে পারে, হতেও পারে। আমারও সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? না, আই মে বি রং। শাহজাহানপুর। আপনাদের কারো চা চলবে? না ভাই। নো থ্যাঙ্কস। আসি বাবু। এক্সকিউজ মি। এই চাই। ডক্টর শ্রীবাস্তব যদি চোর হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেন? না মানে আমার লোকটাকে ভালো লাগে, মানে দেখে মনে হয় সরল সোজা। বাড়ি ফিরে গিয়ে এবার অন্তত যে ডিটেকটিভ বইগুলো বাড়িতে রাখা আছে মন দিয়ে পড়িস। দেখবি সারা বই জুড়ে যাকে সব থেকে শান্ত নিরীহ মানুষ বলে মনে হলো, গল্পের শেষে সেই অপরাধী প্রমাণিত হয়েছে। ঠিক, কিন্তু এটা তো আর ডিটেকটিভ বইয়ের গল্প নয়। তা নয়, তবে সাহিত্যিকরা সাধারণত বাস্তব জীবন থেকেই তাদের দেখি। বিপদ তো তাহলে আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে রে তোপসে। जब छोर चले लखनऊ नगरी तब हाल अनंत क्या गुजरी। ওয়াজেদ আলী শাহের গান তুমি কি করে জানলে? আমার এক জ্যাঠামশাইয়ের কাছে শুনেছি, খুব ভালো ঠুংরি গাইয়েছিলেন। আশ্চর্য নবাব ছিলেন এই ওয়াজেদ আলী। গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন। ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে।
শেষ বয়সটা কাটালেন কলকাতায় মেটিয়াবুরুজে। আচ্ছা, উনি কলকাতায় প্রথম চিড়িয়াখানা পরিকল্পনা করেন না? হ্যাঁ, তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে একজোট হয়ে। হ্যাঁ। দাঁড়াও, আমার কিছু প্রিয় গান তোমাদের শোনাই। শোনো। এটা কি? এটা এককালে পোষা আমার হায়নার হাসি। তবে আমার সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে এইটা। র্যাটলস্নেক। রাইট। কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রিয় দুটি প্রাণী মাকড়সার বিচে তারা দুটিই মৌন। তবে এবার যদি অজগরটা পাই, তার ফসফসানি আমি রেকর্ড করে নেব। যতই যাই বলেন মিস্টার সরকার, এই শব্দগুলো শুনে কিন্তু ভয় ভয় করে। তা তো করেই, কিন্তু আমার কাছে এই শব্দগুলো সঙ্গীতের চেয়েও মধুর। কি করব বলুন, বাইরে যখন বেরোই তখন তো ওদের সঙ্গে করে নিয়ে যেতে পারি না, তাই ওদের শব্দগুলোই নিয়ে যায় সঙ্গে করে। হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণচূড়, পরপর যদি 3টে জায়গায় যাস, দেখবি কিরকম ইন্টারেস্টিং লাগে। কারণ 3 জায়গায় গঙ্গা 3 রকম। যত উত্তরের দিকে যাবি দেখবি ফোর্স তত বাড়ছে, আর ফাইনালি লক্ষ্মণচূড়ায় পৌঁছালে দেখবি তোরের শব্দে কথাই শুনতে পাচ্ছিস না। তুমি এখানেও আগে এসেছো? সেবারেই খেলতে এলাম না। রামবিলাস, এই রামবিলাস। আপনি আগে এখানে থেকেছেন নিশ্চয়ই? হ্যাঁ, বাদ তিনেক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাল তো ফোন করে দিয়েছিলাম যে আজ আমরা পৌঁছচ্ছি। রামবিলাস, হ্যাঁ, সামান উতার লো। ये संभाल। ফেলুদা, কি? সেই ট্রেনের সন্ন্যাসীটা। তুই কি সন্ন্যাসীর মধ্যে সন্দেহজনক কিছু খুঁজে পেলি? না, বারবার। চল। ও ভালো কথা, গাড়ির ব্যবস্থা পাকা হয়ে গেছে। কাল সকাল 8টায় দুটো গাড়ি এসে আমাদের লক্ষ্মণঝোলায় নিয়ে যাবে। বাহ বাহ। সাবধানে বিনয়বাবু, চেনটা ধরে নামুন। ভাড়াই আছে দেখে থাকলে আবার বিপদ কিসে। রামবিলাস, 5 नंबर में 3 बेड, 4 नंबर में 2। বেশ, বহুত খুব, ঠিক আছে, সামান রাখ দো। ঠিক আছে, 5 নম্বরে আপনার 3 জন, 4 নম্বরে আমরা 2 জন, আমি আর ডাক্তার। ঠিক আছে। এদিকে। বাহ, অপূর্ব। সত্যি বিউটিফুল। এখন একটু চা হলে। এই রামবিলাস, जी 5 চায় ভেজ দাও। 5 নেই, 3। বেরোচ্ছিস? প্রাচীন ভারতবর্ষ দেখতে চাইলে এটাই হলো আদর্শ জায়গা, বুঝলি?
পেট পুজোটা সেরে তোকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো। ওটা কি? কোনটা? ওই যে তোমার দেশলাই বাক্সে কি একটা চকচক করে উঠলো। দেশলাইতে ফসফরাস থাকে শুনিসনি? ওটাই রোদ্দুরে চকচক করে। চল, ঘাটে আরতির সময় হয়ে গেল। বলুন, আর কি জানতে চান? মানে কামড় টাঙড় খেয়ে মরবো কিনা সেটা দেখুন। কামড়? হ্যাঁ। কিরে, ঘাটে গিয়েছিলি নাকি? হ্যাঁ, জমজমা। ইনি বিলাসবাবু, প্রবাসী বাঙালি, এলাহাবাদে থাকেন। নমস্কার। আমার পুত্র তপেশ, ভাইপোর প্রদোষ। তা উনিও কালকে লক্ষ্মণঝোলা যাচ্ছেন বলে আমরা ওনাকে দলে টেনে নিলাম। আপনি পামিস বুঝি? আরে রীতিমতো নাম করা, বনবিহারী বাবুর ঘরেই উঠেছেন। নিন বলুন শুনি। হ্যাঁ, ইয়ে কামড় খেয়ে মরার কথা বলছিলেন তো? হ্যাঁ। সেরকম কিছু দেখছি না তো। স্বাভাবিক মৃত্যু। ইয়েস, নর্মাল। হঠাৎ কামড়ের কথা জিজ্ঞেস করলেন কেন? এই জন্যে আমার এক জ্যাঠতো ভাই, বলা নেই কও নেই, হঠাৎ একটা পাগলা কুকুরের কামড় খেয়ে হাইড্রোফোবিয়ায় মরে গেল। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস বলুন তো, আপনি কি কখনো কলকাতায় থেকেছেন? কি ব্যাপার, হাতের রেখা থেকে এসব পাওয়া যায় নাকি? হ্যাঁ, দেখছি তো। বাবা, আচ্ছা, আপনার কি পুরনো শিল্পদ্রব্য বা দামি জিনিস জমানোর অভ্যাস? আমার? হুম, নেভার। আমার তো সাপ নিয়ে কারবার। তাই কামড়ের কথা বলছিলেন? হ্যাঁ। কিন্তু আবার কিন্তু কি? আচ্ছা, আপনার কি সম্প্রতি উদ্বেগের কোনো কারণ ঘটেছে? সম্প্রতি মানে? এই ধরুন গত মাস দেড়েকের মধ্যে। আমার আমার যাকে বলে নো কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কোনো উদ্বেগ নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা অ্যাংজাইটি আছে। কাল লক্ষ্মণঝোলায় গিয়ে ওই 12 ফুট সাইজের অজগরটা পাবো কি পাবো না, এইটি একটা অ্যাংজাইটি। ঘুম আসছে না? কিছু এগোতে পারলে? পিয়ারিলাল যে স্পাইয়ের কথা বলেছিলেন তার একটা আন্দাজ করতে পারছি। বিলাসবাবু। কি করে জানলে? আজ ট্রেনেও তো নাক ডাকছিল, খেয়াল করিসনি? বুড়ো আঙুল। ট্রেনের আপার বার্থে পায়ের দিকে লক্ষ্য রেখেছিলি তাহলে? ভেরি গুড। একটা কথা বলবো? বলে ফেল। আংটিটা তোমার দেশলাই বাক্সে আছে, তাই না? তুই যখন বুঝেই গেছিস
তখন তো আর তোকে লুকিয়ে লাভ নেই। আমার কাছেই আংটিটা ছিল সেই প্রথম দিন থেকেই। তোরা সবাই ঘুমিয়ে পড়লি, তারপর কাজটা যে এত সহজ হবে ভাবতেই পারিনি। আর কৌটোটা ইচ্ছে করেই নিইনি, যাতে ডেফিনেটলি বোঝা যায় আংটিটা গেছে। কিন্তু তুমি আংটিটা নিলে কেন? আসল ডাকাতদের কাছ থেকে আংটিটা সরিয়ে রাখতে পারলে ওদের উস্কে দেওয়া যাবে, আর একবার উস্কে দিলে আমার ওদেরকে ধরার কাজটা অনেক সহজ হবে। সাধু বাবা আংটিটা নিতে এসেছিল? অম্বিকা বাবু নয় নিশ্চয়ই। আমার বিশ্বাস আরও একজন সাধু বাবা ছিল, নকল সাধু বাবা, যার কাছে একটা ব্যাগ ছিল এবং যার আসল উদ্দেশ্য ছিল আংটিটা চুরি করা। কিন্তু গেট থেকে অম্বিকা বাবুকে দেখতে পেয়ে সে সাত তাড়াতাড়ি চম্পট দেয়। নকল সাধু বাবাটা কে? একটা সন্দেহ হচ্ছে বটে, তবে এখনো তার কোনো প্রমাণ পাইনি। তুমি এতদিন আংটিটা পকেটে নিয়ে ঘুরেছো? তবে একটা অত্যন্ত নিরাপদ জায়গায় আংটিটা লুকিয়ে রেখেছিলাম। কোথায়? আংটিটা হাত করার পরের দিনই, তোদের ওঠার আগেই, আমাদের বাড়ির কাছে সেই পানের দোকান থেকে চক আর এক প্যাকেট চুইনগাম কিনে আনি, আর সেই চক দিয়ে नवाब जब अपने बेगमों के साथ लुका छिपी खेलते थे तो इस जगह पर चिराग जलते थे जनाब, चिराग। आइए। আমি জানতাম এর থেকে নিরাপদ জায়গা লখনৌ শহরে আর নেই। এদিকে আমরা চলে আসবো হরিদ্বার, আর আংটিটা পড়ে থাকবে লখনৌতে। এটা ঠিক মেনে নিতে পারছিলাম না, তাই কাল বিকেলে গিয়ে আংটিটা নিয়ে এলাম। সে ডাকাত যদি সন্দেহ করে আংটিটা তোমার কাছে আছে? করুক না, প্রমাণ কোথায়? তবে আমার ধারণা ওরা সন্দেহ করবে না, কারণ অতটা বুদ্ধি ওদের নেই। তাহলে ওরা তোমার পেছনে অনুভাবে লেগে আছে কেন? ওরা আংটির লোভটা ছাড়তে পারছে না। আর একটা জিনিস ওরা খুব ভালো মতো জানে, যে আমি যতক্ষণ আছি ততক্ষণ ওদের সমস্ত প্ল্যান ভণ্ডুল করে দেওয়ার ক্ষমতা আমার আছে। তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ। আর বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াটাই ফেলু মিত্তিরের ক্যারেক্টার। তিনজন তিনজন করে ভাগাভাগি করে গেলেই ভালো হবে। হ্যাঁ, আমি তপেশ ফেলুবাবু এইটায়, আর আপনারা তিনজন ওইটায়। বাহ, ভালোই হলো। তাহলে এই ফাঁকে বিলাসবাবুকে আবার হাতটাও দেখিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ব্রেকফাস্টটা কোথায় হবে? লক্ষ্মণ ঝোলার ব্রিজের মুখেই দোকান, চমৎকার পুরি তরকারি পাবেন। উঠে পড়ুন, উঠে পড়ুন। अरे दूर साइड दो ड्राइवर, उनको जाने दो। पक पक करे काনের পোকা বার করে দেবে একবার।
जब छोड़ चले लखनऊ नगरी तब हाल यदम पर क्या गुजरी जब। এই সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে, জানা আছে ফেলুবাবু? জানি, কত কালো রবে বলো ভারত হে। তাপসবাবু, স্টিল মানে হরন, হর্ন মানে সিং, সিং মানে গান, গান মানে কামান, কামন মানে আইসো, আইসো মানে আমি দেখিয়াছিলাম। এটা জানো? না, দারুণ তো। দারুণ। এই জন্যেই গান বলতেই আমার বন্দুকের কথা মনে পড়ে যায়, আর বন্দুক মানেই হচ্ছে জিম করবেট। শিকারী করবেটের কথা জানো তো? নিশ্চয়ই। ফেলুদার কাছে জিম করবেটের অনেকগুলো বই আছে। বটে। এরপরেই আমরা ওই বাঁদিকের একটা রাস্তা ধরবো। ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, কিছু দূর গেলেই একটা বাড়ি পাবো। সেইখানেই আমার সাপটা থাকার কথা। যাওয়ার সময় একবার দেখে যাই, ফেরার পথে বাক্সবন্দি করে গাড়িতে তুলে নেব। কিন্তু আপনি যে বলেছিলেন সাপটা লক্ষ্মণ ঝুলা আছে। তো এটা যে লক্ষ্মণ ঝোলা নয়, তোমাকে কে বললে তবেশবাবু? এই বাঁদিকে বাঁদিকে যাও। হাওড়া মানে কি শুধু হাওড়ার পুল আর আশপাশটা বোঝায়? লক্ষ্মণ ঝোলা এইখান থেকে শুরু, মাইল দেড়েক বাদেই গঙ্গার ব্রিজ। কেমন লাগছে ফেলবাবু? মনোরম। এই জঙ্গলেই জিম করবেট মানুষ খেকো বাঘ মেরেছিলেন। আমার খুব প্রিয় মানুষ এই করবেট সাহেব। উনি কিন্তু আমার মতো এই জন্তু জানোয়ারের স্বভাব বুঝতেন, ওদের ভালোবাসতেন। সেই জন্যই তো এককালে ওদের সঙ্গে বাস করতুম। আর তাতে কি আনন্দ জানো, এরা তো নিরীহ ভালো মানুষ বলে চালাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখো একজনকে তুমি ভাবছো সৎলোক, সে যে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। নিজের অন্তরঙ্গ বন্ধু বান্ধবদের পর্যন্ত বিশ্বাস করার জো নেই। এই রোকো রোকো ড্রাইভার, রোকো রোকো। পাড়েজি, ও পাড়েজি। জঙ্গলে বোধহয় কাঠ সংগ্রহ করতে গেছি। একা তো সব নিজেকেই করতে হয়। এই ভদ্রলোক কিন্তু আমার মতো, জন্তু জানোয়ারের কোনো ভয় নেই। চলো উপরে গিয়ে বসা যাক। মেয়ে কি সাধু সন্ন্যাসী তো অনেক দেখলে, একজন সত্যি করে সাধু পুরুষ কি সরলভাবে থাকেন সেটা দেখবে। এসো এসো, ঘরের হাল দেখেই বুঝতে পারছো বেচারা কিভাবে জীবন কাটায়। বসো বসো বসো। তারপরে ফেলুবাবু, এবার যে আমার আংটিটা ফেরত চাই। আপনার আংটি? হুম। আংটি আমার কাছে আছে সেটা আপনি জানলেন কি করে? অনুমান আমার অনেক আগেই হয়েছিল। বাইরে থেকে একজন এসে মিস্টার স্যান্ডেলের বেডরুমে আলমারি খুলে আংটি সরিয়ে নেবে, এটা প্রথমে আমার কাছে খুব অবিশ্বাস্য ছিল। সন্দেহের তীরটা তোমার দিকেই ছিল, কিন্তু কোনো প্রমাণ পাইনি। এখন পেয়েছি। কি প্রমাণ? কাল রাতে বিলাসবাবুর নাসিকা গর্জনের উৎপাতে
কথা বলবো? বলে ফেল। আংটিটা তোমার দেশলাই বাক্সে আছে, তাই না? তুই যখন বুঝে গেছিস তখন তো আর তোকে লুকিয়ে লাভ নেই। আমার কাছেই আংটিটা ছিল সেই প্রথম দিন থেকেই। না, তোমরা যে এ ব্যাপারেই কথা বলবে সেটা আমার জানা ছিল না, কিন্তু বলে যখন ফেলেইছো তখন তো এই সুযোগ হাতছাড়া করা যায় না। আংটি যে আপনারই সেটা আপনি বলছেন কি করে? আজ থেকে প্রায় 25 বছর আগে নোলাকা কোম্পানি থেকে আংটিটা আমি কিনেছিলাম। তার কিছু পরেই পিয়ারিলালের সঙ্গে আমার দেখা হয় কলকাতাতেই। আংটিটা তাকে আমি দেখিয়েছিলাম। তার যে এসব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেননি, কিন্তু আংটিটা দেখেই তার চোখ মুখের অবস্থা যা হয়েছিল তাতে আমার মনে একটু সন্দেহ জাগে। তার দুদিন পরেই আমার বাড়ি থেকে আংটিটা উধাও হয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু চোর ধরা পড়েনি। তারপরে লখনৌতে গিয়ে শ্রীবাস্তবের কাছে যখন আংটিটা দেখলাম তখন বুঝতে পারলাম যে পিয়ারিলাল ওই আংটিটা ওনাকে দিয়ে দিয়েছেন। পিয়ারিলাল ভেবেছিলেন যে ফার্স্ট অ্যাটাকের পর তিনি আর বাঁচবেন না। তারপর ঘটনাচক্রে তিনি বেঁচে গেলেন। সেই আরোগ্য লাভের সুযোগ নিয়ে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম তিনি হয়তো ব্যাপারটা স্বীকার করে নেবেন এবং শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চয়ই আংটিটা আমায় ফেরত দেবেন। কিন্তু মজা কি জানো, পিয়ারিলাল চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করলেন। বললেন তিনি নাকি আমার হাতে ওই আংটিটা কোনোদিন দেখেনি। ওই আংটির রসিদ এখনো পর্যন্ত আমার কাছে আছে। ভালো কথা। আচ্ছা বনবিহারী বাবু, আপনাকে আমি যদি এখন একটা প্রশ্ন করি, আশা করি আপনি তার জবাব দেবেন। না, আগে দেশলাইয়ের বাক্স থেকে আংটিটা আমার হাতে দাও, আমার জিনিস আমার হাতে আসুক, তারপর তোমার সমস্ত প্রশ্নের জবাব দেবো, তার আগে না। সে কি, এতদিন যে অন্য লোক লাগিয়ে ক্রমাগত আংটি চুরি করার চেষ্টা করছিলেন সেই ব্যাপারে তো আপনার উৎসাহের কোনো খামতি দেখিনি। আপনার অনুগত ভৃত্য গণেশ গুহ, যে আজকে পাগড়ি দাড়ি পরে পাঞ্জাবি সেজে গাড়ি চালাচ্ছে, তিনি তো বোধহয় গতকাল আমাদের সঙ্গে একই ট্রেনে এলেন, তাই না? আর তিনিই তো বোধহয় নকল সাধু বাবা। শ্রীবাস্তবের বাড়ির ডাকাতও তিনি, আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তার উপরেই ছিল। অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পিছনে লাগানো হয় তাকে। রেসিডেন্সিতে পাথর মারা, ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করার চেষ্টা, হুমকি লেখা কাগজ ছুঁড়ে মারা, প্রথমে লখনৌতে, তারপর শাহজাহানপুর স্টেশন। আমরা প্ল্যাটফর্মে না নামলে অবশ্য আপনি কি করতেন সেটা আমার জানা নেই, তবে আমাদের দুজনকে নামতে দেখে তৎক্ষণাৎ তোকে SMS করে জানিয়ে দেন। কি ঠিক বললাম তো? সব কাজ তো আর নিজে করা যায় না ফেলুরাম। আমার হুকুম মতো গণেশ ওই কাজগুলো করে যে অপরাধ করেছে তার থেকে অনেক বেশি অপরাধী তুমি। যে আংটিটা হাতিয়ে নিজের কাছে রেখে দিয়েছে তার উপরে তোমার কোনো অধিকার নেই। ওটা আমার জিনিস, ইটস মাই প্রপার্টি, আর ওটা আমি ফেরত চাই, আজই, এখনই। খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর ওই আংটি আপনার কোন কাজে লাগবে? তোমার বেয়াদবি তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে হে ছোকরা। যখন খুশি যাকে তাকে খুনি বলে দিচ্ছ। না না, যাকে তাকে খুনি আমি বলছি না। আমার বিশ্বাস আমি একদম সঠিক লোককেই খুনি বলছি। পিয়ারিলালের স্পাইয়ের ব্যাপারটা এবার একটু খোলসা করে বলবেন কি? আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি ব্যাপারটা ভালো মতোই জানেন। ভেরি সিম্পল, এতে খোলসা করার কি আছে? ওই আংটিটা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য আমি লোক লাগিয়েছিলাম। পিয়ারিলাল হয়তো তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। আমি যদি বলি পিয়ারিলালের স্পাইয়ের সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই? কি বলতে চাইছো তুমি? যেদিন পিয়ারিলালের সেকেন্ড অ্যাটাক হয় সেদিন সকালবেলা তো আপনি ওর বাড়িতে গিয়েছিলেন, জাননি? হ্যাঁ, তাতে কি হলো? আমি গেলেই অ্যাটাক হবে? আমি তো এর আগে কতবার গেছি ওর বাড়িতে। হ্যাঁ, তখন খালি হাতে গেছেন। খালি হাতে মানে? শেষবার আপনি খালি হাতে যাননি, বরং আপনার সঙ্গে ছিল একটা বাক্স, আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার বিশাল বিষাক্ত আফ্রিকার মাকড়সা, ব্ল্যাক উইডো স্পাইডার, তাই না? পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার।
কিন্তু ওই অবস্থায় পুরো কথাটা তার পক্ষে বলা সম্ভব হয়নি, তাই স্পাইডার হয়ে গেল স্পাই। কিন্তু ওকে ওই মাকড়সাটা দেখি আমি করবোটা কি? একটা সামান্য আরশোলা দেখেও যে পিয়ারিলালের হৃদকম্প হয় সেটা হয়তো আপনার জানা ছিল না। আপনি হয়তো মাকড়সাটা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক, আর শেষ পর্যন্ত মৃত্যু। অতএব এই মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন? একটু আগে আপনি আমাকে একটা গল্প শোনালেন যে আংটিটা আপনি কিনেছিলেন আর পিয়ারিলাল সেটাকে চুরি করে। কিন্তু আমি যদি বলি আসল ঘটনা ঠিক তার উল্টো। আজ থেকে 25 বছর আগে কলকাতায় পিয়ারিলাল আংটিটা কেনেন এবং আপনাকে দেখিয়েছিলেন, আর ঠিক সেই দিন থেকেই ওই আংটির প্রতি আপনার লোভ শুরু। আপনার বাড়ির ওই তালাবন্ধ ঘরে এরকম আরো অনেক পুরনো জিনিসপত্র লুকোনো আছে, এবং আমার বিশ্বাস সেই সমস্ত মূল্যবান জিনিসপত্র চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যই আপনার সাপের ডিপো। আর কি কি বিশ্বাস তোমার ঝুলিতে আছে জানতে পারি কি? পারেন বই কি? পিয়ারিলালের বাদশাহী আংটি আপনি আর জীবনে কখনো চোখে দেখতে পাবেন না, কারণ আমার বিশ্বাস আমাকে বলছে যে জঘন্য অপরাধ আপনি করেছেন তার উপযুক্ত শাস্তি আপনার জন্য অপেক্ষা করে আছে। বেঞ্চে ওঠ। ওকে ধরুন, পালাচ্ছে, পালাতে দেবেন না। তপু, টেনশন করো না, চোখে মুখে জলদি ঠিক হয়ে যাবে। लेगी इधर তপু একটু জলদি আসুন না। मैं लाता हूँ। তপু, তোপসে, কিচ্ছু হবে না কাকা। নমস্কার, ইন্সপেক্টর গড়গড়ি। বলেন কি? থানায় খবর চলে গেছে, পুলিশের জিপ এলো বলে। আর আপনার আর কোনো প্রশ্ন বাকি থাকলে ওনাকে করুন, প্ল্যানটাও ওনারই। ধন্যবাদ। আসুন স্যার, আর হাত টাত না দেখে আপনার মুখ থেকেই অতীতটা শোনা যাবে। নেন ধরুন। স্বাগতম মহাবীর বাবু। চিনে ফেললেন দেখছি। থ্যাংক ইউ। আসলে হলো কি, বাড়াই মেম্বারের সামনে বনবিহারী বাবু যখন আমাকে চিনতে পারলেন না, তখনই একটা খটকা লাগলো। তারপর ঘরে ফিরতেই সব মনে পড়ে গেল। উনি কলকাতায় আমাদের ওখানে বহুতবার এসছেন, তখন আমি ছোট। অফকোর্স উনি ভি ইয়াং। বাবুজির সাথে বহুত ঝামেলা হয়েছিল। মনে পড়লো ওই ইয়াংটি নিয়েই। গণেশবাবু, উঠে পড়ুন। সাপটাকে জাস্ট চাপা দিয়ে এসেছি, এবার তো ওটাকে ঠিক মতো বাক্সবন্দি করতে হবে। উঠুন উঠুন উঠুন, চলুন।
কে রে ঠিক আছিস তো? আপনি চিনতে পারলে না? এক ট্রেনে এলাম। তোদের দেরি দেখে লক্ষ্মণঝোলা থেকে গাড়ি ঘুরিয়ে শেষে টায়ারের দাগ দেখে এই বনের রাস্তা ধরে আমরা এখানে ঢুকে পড়েছি। মহাবীর বাবু অবশ্য গাড়ি ঘোরানোর কথা প্রথমেই বলেছিলেন। ওরা দুজন কোথায়? ডোন্ট ওয়ারি, ওরা পুলিশ কাস্টাডিতে। গোলমরিচের ঝাঁঝে খুব শায়েস্ত হয়েছে বেটারা। ফেলুর ব্রহ্মাস্ত্রের তুলনা নেই। পুলিশ করতে গেল? আমাদের সঙ্গেই ছিল ওই যে বিলাসবাবু, উনি তো আসলে ইন্সপেক্টর গড়গড়ি। ফেলুদা, ফেলুদা কোথায়?